আইন শৃঙ্খলা নিয়ে কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলায় জেলায় অ্যাকশনে পুলিশ, চলছে গ্রেফতারি। সাইদুল খান তৃণমূল আমলে ফলতার ত্রাস, জাহাঙ্গীর খানের ভাইরা ভাই। খুনের চেষ্টার অভিযোগ, এই মামলায় সাইদুলকে গ্রেফতার করেছে ফলতা থানার পুলিশ। একুশে মে ফলতা বিধানসভা আসনে ভোট, তার আগে 15ই মে গ্রেফতার সাইদুল খান। 2023 সাল থেকে ফলতা পঞ্চায়েত সমিতির সহসভাপতি। 2021 থেকে মারধর, হুমকি, তোলাবাজি সহ একাধিক মামলা রয়েছে সাইদুল খানের বিরুদ্ধে। খুনের চেষ্টার মামলায় শুক্রবার তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। চঞ্চল খাঁড়া পূর্ব মেদিনীপুরের তমলুক পুরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। শুক্রবার তাকে গ্রেফতার করে পুলিশ। তমলুকের 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পার্থসারথী মান্না চিকিৎসক। অভিযোগ, তাঁর জমি দখল করার জন্য ক্রমাগত হুমকি দিয়েছে স্থানীয় ক্লাব। এর পেছনে রয়েছেন তৃণমূল কাউন্সিলর চঞ্চল খাঁড়া। কখনো চিকিৎসককে পুড়িয়ে মারার হুমকি, কখনো আবার তার স্ত্রী মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে একাধিকবার থানায় অভিযোগ জানালেও পদক্ষেপ করেনি পুলিশ। রাজ্যে পালাবদল হতেই গ্রেফতার তৃণমূল কাউন্সিলর। চঞ্চল খাঁড়ার নেতৃত্বে কমল মাইতি, বলরাম ফদিকার, নারায়ণ ফদিকার, রাজু ফদিকার এবং আরও অনেকেই এরা দীর্ঘদিন ধরে আমাদের উপর অত্যাচার। আমার মেয়েকে পড়তে দেওয়া হয়নি, আমাদেরকে বাড়িতে থাকতে দেওয়া হয়নি। যখন 2020 সালে আমি জায়গা কিনে প্রাচীর করলাম, হঠাৎ একদিন প্রাচীর ভাঙতে শুরু করে। অকথ্য ভাষায় দিন দিন আমার মেয়েকে পুড়িয়ে মারার হুমকি দিচ্ছে। 21 সালে ভোটের মধ্যেই এফআইআর করেছি, তারপরেও আমাকে হুমকি দিচ্ছে, মেরে দেবে, প্রাণে মারা হুমকি। তমলুক শহরের নাগরিকের অনেক কমপ্লেইন আছে, মানুষ ভয় পাচ্ছে, আপনারা ভয় ছেড়ে বেরিয়ে আসুন। চঞ্চল খাঁড়া এলাকার দাপুটে তৃণমূল নেতা। 2017 থেকে 2022 পর্যন্ত তমলুক পুরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। 2022 থেকে 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। 2025-এ প্রায় 1 মাস পুরো চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। শুক্রবার প্রায় 10 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ। তমলুক থানার কাছে এর আগে অভিযোগ ছিল চঞ্চল খাঁড়ার বিরুদ্ধে। আমাদের জ্ঞানত তিনি একজন ডাক্তারবাবু, তার উপর শারীরিক নির্যাতন, টর্চার করা এবং অন্যান্য মারধরের অভিযোগ আমরা পেয়েছি। চঞ্চল খাঁড়ার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি অভিযোগ আমরা পেয়েছি, সেগুলোর তদন্ত চলছে। সেগুলোতে চিটিং এবং সেই সংক্রান্ত বেশ কিছু অভিযোগ আমরা পেয়েছি, আরও একাধিক। উত্তম দাস ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক, পরেশরাম দাসের দাদা, ক্যানিং 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। শুক্রবার তাকে গ্রেফতার করে পুলিশ। 4 মে ভোটের পর এলাকায় গুলি চালান উত্তম, এরকমটাই জানিয়েছে পুলিশ। এ নিয়ে থানায় অভিযোগ হয়, তাতেই তৃণমূল নেতা গ্রেফতার। উত্তম দাস তো ওই নেতা হওয়ার আগে জেলখাটা আসামি, দুষ্কৃতী হিসেবে পরিচিত ছিল। প্রত্যেকটা নির্বাচনে লুট করেছে। রন্তু দাস তৃণমূল ছাত্র পরিষদের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি। তোলাবাজি, জমি দখল এবং এলাকায় সিন্ডিকেট চালানোর অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। এটা একটা পলিটিক্যালি অ্যারেস্ট। একটা দলের সঙ্গে যুক্ত ছিলাম, আজকে অন্য একটা দল ক্ষমতায় এসছে, তারাও অনেক পরিশ্রম করেছে, অনেক ত্যাগ করেছে। তাদের একটা রাগ, অভিমান থেকেই যায় কোনো না কোনো জায়গায়। এটা নতুন কিছু না, এটা সারা বাংলা জুড়ে হচ্ছে। সঠিক কারণ আমার কাছে কিছু নেই, কোনো নন ভেরিয়েবল সেকশনের কেসও আমার কাছে। 2021 ভোটের রেজাল্টের পরে বিজেপি কর্মীদের মারধর এবং ঘরছাড়া করার অভিযোগ। প্রায় 5 বছর পর গ্রেফতার পশ্চিম বর্ধমানের বারাবণী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তৃণমূলের সুকুমার সাধু। জালে প্রাক্তন সিভিক ভলান্টিয়ার দেবাশিস গোপ। আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে, যারা 2021 সাল থেকে বিজেপির কর্মীদের ঘর বাড়ি ভেঙেছে, যারা তাণ্ডব চালিয়েছে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। তাদের নামে ভুড়ি ভুড়ি কমপ্লেন আছে, বারাবণী জুড়ে এরা এলাকায় তাণ্ডব করেছে। 2021 ভোটের পর কোচবিহারে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ। শুক্রবার গ্রেফতার করা হয় সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের স্বপন দাসকে। তার ভাই বাপন দাস এবং তৃণমূল কর্মী বিজন দাসকেও গ্রেফতার করেছে পুলিশ। নিউজ 18 বাংলা।